আপনার সাথে যা কিছু ঘটছে আপনার মঙ্গলের জন্যই ঘটছে, এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। এক রাজামশাই যখনই টেনশন করতো বা দুশ্চিন্তা করতো তখন মন্ত্রীমশাই বলতেন, রাজামশাই টেনশন করবেন না, উপরবেলা যা করে মঙ্গলের জন্যই করে। এই কথা বলে রাজামশাইকে সান্ত্বনা দিত। একদিন রাজামশাই আর মন্ত্রী জঙ্গলে গেলেন শিকার করতে। সেখানে বাঘের আক্রমণে রাজামশাইয়ের একটা আঙুল কাটা পড়লেন। তখন রাজামশাই তো রেগে মন্ত্রীকে বললেন, তুমি তো বলো উপরবেলা যা করে মঙ্গলের জন্যই করে, তাহলে আজকে আমার একটা আঙুল কাটা গেল কেন? মন্ত্রী তখন নরম কণ্ঠে বললেন, রাজামশাই টেনশন করবেন না, উপরবেলা যা করে মঙ্গলের জন্যই করে। এবার তো রাজামশাই রেগে গেলেন এবং সেই মন্ত্রীকে কারাদণ্ডে ঢুকিয়ে দিলেন। এর কিছুদিন পর রাজামশাই একা একা গেলেন শিকার করতে এবং কিছু আদিবাসীদের হাতে রাজামশাই ধরা খেলেন। সেই আদিবাসীরা সিদ্ধান্ত নিল রাজামশাইকে তাদের মা কালীর সামনে বলি দেবে। কিন্তু যখনই সে রাজামশাইকে নিয়ে গেলেন বলি দিতে, তখন দেখলেন রাজামশাইয়ের একটি আঙুল কাটা। তখন তারা ভাবলেন, এই বিকলাঙ্গ মানুষকে যদি তারা মা কালীর সামনে বলি দেয় তাদের অমঙ্গল হবে। এই বলে রাজামশাইকে ছেড়ে দিলেন। রাজামশাই নিজের জীবন বাঁচিয়ে দৌড়াতে দৌড়াতে সবার প্রথম গেলেন সেই মন্ত্রীর কাছে এবং মন্ত্রীকে জেল থেকে বার করলেন এবং বললেন, মন্ত্রী তুমি ঠিকই বলতে, উপরবেলা যা করে মঙ্গলের জন্যই করে। আর যদি আমার আঙুল থাকতো তাহলে ওই আদিবাসীরা আমাকে হত্যা করতো, আমাকে বলে দিত। কিন্তু একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না, উপরবেলা যদি সত্যিই সবার ভালো করে তাহলে আমাকে দিয়ে তোমাকে জেলে পুরলো কেন? তখন মন্ত্রী সাহেব একটু মৃদু হেসে বললেন, রাজামশাই আজ যদি আপনি আমাকে জেলে না পুরতেন তাহলে আপনার সাথে আমি থাকতাম ওই জঙ্গলে। আপনার তো একটা আঙুল নেই বলে আপনাকে ছেড়ে দিয়েছে, আমার তো 10টা আঙুলই ঠিক আছে, আমাকে আপনার জায়গায় বলে দিয়ে দিত। এই কথা শোনার পর রাজামশাই বললেন, মন্ত্রীমশাই তুমি ঠিকই বলছো, উপরবেলা যা করে মঙ্গলের জন্যই করে, সবার মঙ্গলের জন্য করে। তাই আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি, তোমার যখন সব দরজা বন্ধ হয়ে যাবে তখন ভরসা রাখো, উপরবেলা বলে একজন আছেন,